আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিলি গার্লিক রেস্টুরেন্টের রিভিউ, ফুড রিভিউ। এই রেস্টুরেন্টটা আছে হচ্ছে মুচিপাড়াতে। মুচিপাড়া মানে বেহালা চৌরাস্তার ভেতরে মুচিপাড়ার এলাকার মধ্যে। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া এবং আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমাদের সিম্পলি লিভিং চ্যানেলে আপনারা পেয়ে যাবেন লাইফস্টাইল এবং ফুড রিলেটেড অনেক ব্লগ, তাই এগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটাকে। এখানে আমরা ফুড এবং ট্রাভেল নিয়ে অনেক ধরনের ভিডিও আপলোড করি এবং সেই ভিডিওগুলোতে অনেক ইনফরমেশন থাকে। যেমন ধরুন, এই রেস্টুরেন্টটা চিলি গার্লিক রেস্টুরেন্টের খাবার কিন্তু বেশ টেস্টি এবং দাম যথেষ্ট অ্যাফোর্ডেবল। তারা মোটামুটি বেহালা চৌরাস্তা বা তার আশেপাশে বা বীরেন রায় রোড ওয়েস্টের দিকে থাকো, তারা কিন্তু এই রেস্টুরেন্টটা অবশ্যই ভিজিট করো। আমরা দীর্ঘদিন ধরে এই রেস্টুরেন্টের খাবার খাই এবং মাঝে মধ্যেই আমরা ডিনারে পৌঁছে যাই চিলি গার্লিক রেস্টুরেন্টে। সেই দিন আমরা নিয়েছিলাম 3টে আইটেম। একটা হচ্ছে বারবিকিউ চিকেন, নেক্সট ছিল চিকেন ফ্রাইড রাইস এবং আরেকটা ছিল কুং পাও চিকেন, যেটা আমরা এর আগেও বহুবার খেয়েছি। যদিও বারবিকিউ চিকেনটা এই প্রথম এই রেস্টুরেন্টে ট্রাই করেছি, এর আগে অন্যান্য স্টার্টার ট্রাই করেছিলাম। প্রত্যেকটাই আমরা 1 প্লেট করে নিয়েছিলাম। আমরা 3 জনে খেয়েছি, যথেষ্ট সাফিসিয়েন্ট আমাদের হয়ে গেছে কিন্তু খাবারটা। এবং অনেক সময় আমরা গেলে রাইসের প্লেটটা অ্যাকচুয়ালি 1.5 প্লেট নিই, এদেরকে বললে এরা 1.5 প্লেট রাইসও দেয়। কিন্তু আজকে মানে এই দিনকে যেদিন গিয়েছিলাম সেই দিন আমরা 1 প্লেট রাইসই নিয়েছিলাম, কারণ তোজোর এখন এক্সাম চলছে। আমরা চাইছি না তোজোকে খুব বেশি বাইরের খাবার খাওয়াতে, তাই ওকে অলরেডি খাইয়ে নিয়ে গিয়েছিলাম। তো ও অল্প একটু খাবার খেয়েছে, টেস্ট করেছে, সেজন্য 1টা প্লেট করে নিতেই আমাদের কিন্তু খুব ভালোভাবে সবার হয়ে গেছে। এবং এই ছিল ওখানে আরও কিছু মেনু, যেটা ওদের স্পেশাল কিছু মকটেল বা হট বা কোল্ড আইটেমস যেগুলো ছিল সেগুলো। এবং খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, কোয়ান্টিটিও যথেষ্ট ভালো, টেস্টও যথেষ্ট ভালো। তোমরা কিন্তু চাইলে একবার অবশ্যই ভিজিট করো এই রেস্টুরেন্টে। আর হ্যাঁ, বলে রাখি, এই রেস্টুরেন্টটা কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট, তাই চাইনিজ খাবার খেতে হলে তবেই কিন্তু এই রেস্টুরেন্টে যাবেন। অন্যান্য খাবার যদি খাবার প্ল্যান থাকে তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে গেলে হবে না। এটা অনলি চাইনিজ রেস্টুরেন্ট। এবং আমাকে যদি বলেন এর খাবারের একটা রেটিং দিতে, তাহলে কিন্তু আমি 5 স্টারের মধ্যে মোটামুটি 4 স্টার দেব খাবারের রেটিংয়ে এবং প্রাইজের রেটিংয়ের দিক থেকেও। এখানে খাবারের সাথে কিন্তু তোমরা কোল্ড ড্রিঙ্কসও নিতে পারো। কোল্ড ড্রিঙ্কসও কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। আমরা নিই, কিন্তু এই দিন নিইনি কারণ তোজোর খাবার ইচ্ছা হয়েছিল মশালা কোল্ড ড্রিঙ্কস, এবং এটা কিন্তু আমরা বাড়িতে এসে বানিয়ে খেয়েছিলাম মশালা কোল্ড ড্রিঙ্কস। যদিও এখানের প্রাইস 60 রুপিস করে, তবু আমরা বাড়িতে বসে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম, সেজন্য বাড়িতে এসে বানিয়ে খেয়েছিলাম। তো এখানের খাবার তো আমি এর আগেও বললাম যথেষ্ট ভালো, এবং আমরা কিন্তু প্রায়ই এখানে আসি আমাদের ডিনারে। আমরা এই ধরনের বিভিন্ন রেস্টুরেন্টে ভিজিট করি। তোমরা যারা দেখছো তারা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। তোমরা সাবস্ক্রাইব করলে বা একটা কমেন্ট করলে আমরাও অনেক বেশি মোটিভেট হই আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো চলো দেখতে থাকো বাকি ভিডিওটা, আমাদের সাথে থেকো। এবং বিলটা আমরা আপলোড করে দিয়েছি, তোমরা প্রাইসটা দেখতে পেয়ে যাবে যে আমাদের কীরকম খরচ পড়েছিল। এবং বাকি জিনিসগুলো দেখিয়ে আমরা আমাদের ভিডিওটা আজকের মতন এইটুকুই এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। চলো আজকের মতন টাটা।